আমরা জোড় এবং বিজোড় এই দুইটা সংখ্যা বুঝি এবং জানি জোড় সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যা কোনগুলো। আপনাকে একটা প্রশ্ন করলাম যে শূন্য জোড় না বিজোড় সংখ্যা, এটা আপনারা কমেন্টে জানাবেন যে শূন্য জোড় না বিজোড় সংখ্যা। ওকে, তাহলে জোড় আর বিজোড় আমি এখানে একটা যেটার মান জানি না, ওকে, এটাকে আমি এন কল্পনা করলাম। কি বললাম? এন। দেখেন তো আমি একটা সংখ্যা 2 এর সাথে অর্থাৎ জোড় সংখ্যার সাথে আমি এন গুণ করলাম, এ পাশে একটা আমি বিজোড় সংখ্যার সাথে এন গুণ করলাম। এখন এন এর মান যদি আমি এখানে বিজোড় দিই, এন এর মান যদি জোড় দিই, কি বললাম, একবার এন এর মান কি করলাম, বিজোড় দিলাম, এন এর মান একবার জোড় দিলাম। যদি আমি এখানে এন এর মান বিজোড় দিই তাহলে এই 2n এ কি হচ্ছে, ওকে, দেখেন তো এখানে এন এর মান আমি কত দিলাম, একবার 1 দিলাম। তাহলে দেখেন এখানে 1 দিই অথবা 2 দিই না কেন, যদি জোড় সংখ্যা থাকে, কি বললাম, যদি জোড় সংখ্যা থাকে সেই সংখ্যার সাথে যে কোনো সংখ্যার গুণ করলে জোড় সংখ্যা হবে। কি বললাম, যদি জোড় সংখ্যা থাকে তার সাথে যে কোনো সংখ্যা গুণ করলে জোড় সংখ্যা হবে। কিন্তু যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করি তবে বিজোড় সংখ্যা হবে। আর বিজোড় সংখ্যার সাথে যদি আমি জোড় সংখ্যা যোগ করি, গুণ করি, তবে সংখ্যাটি হয়ে যাবে জোড়। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন যে জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে জোড় হয়, বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় হয়। কিন্তু জোড়ের সাথে বিজোড় অথবা বিজোড়ের সাথে জোড় যদি গুণ করি সবসময় কোথায় চলে আসবে, জোড়ে চলে আসবে। মনে থাকবে কিসে আসবে, জোড়ে আসবে। যখনই ব্যতিক্রম খুঁজে পাবেন তখনই হয়ে যাবে জোড়। অর্থাৎ দেখবেন যে যখন ধরেন এইটা হলো সাদা আর এইটা হলো কালো, যখন সাদার কালো রাস্তাতে হেঁটে যাবে সূর্যের তাপে কী হয়ে যাবে, দুইজনের কালারের মধ্যে একজনের মধ্যে কী হয়ে যাবে, ডিফল্ট হয়ে যাবে। অর্থাৎ মনে রাখবেন তখনটা ফিরে আসবে কিসে, ওই ঝামেলার মধ্যে, ঝামেলা বলতে জোড়ের মধ্যে ফিরে আসবে। এই হলো আপনাদের জোড় এবং বিজোড়। ওকে, তাহলে এটা বাদ দিয়ে আমি এখন এই ধরেন 2n প্লাস 1 দিলাম এবং 2n প্লাস 2 দিলাম। এখন এইখানে জোড় আর বিজোড় কোনটা হবে? এখানে এন এর মান আপনি যাই দেন না কেন, এন এর মান আপনি জোড় দেন আর বিজোড় দেন, যাই দেন না কেন, তাহলে এই 2n এর মান কি হচ্ছে বলে, এতটুকু মান তো জোড়ই হচ্ছে। কারণ একটু আগে বললাম যে জোড়ের সাথে জোড় বিজোড় যেটাই গুণ করি না কেন কি হবে, জোড় হবে। এখন জোড় আর বিজোড় ডিপেন্ড করবে কার উপর, এই যে কিছু আরও যুক্ত করা আছে, +1 +2 করা আছে, তাহলে এই +1 এবং +2 এর উপর ডিপেন্ড করে এখানে জোড় বিজোড় ডিপেন্ড করা হবে। ওকে, যদি বিজোড় যোগ করা থাকে সংখ্যাটি হবে বিজোড়, যদি জোড় যোগ করা থাকে সংখ্যাটি হবে জোড়। ওকে, এখন সেমভাবে আমি আরেকটি সংখ্যা ধরেন 2n, তার সাথে আমি 1 বিয়োগ করলাম, 2n - 2 বিয়োগ করলাম। তাহলে এখানে দেখেন যে বিয়োগ চিহ্ন যদি থাকে তবে এখানে যদি বিজোড় বিয়োগ করা হয় সংখ্যাটি হয়ে যাবে পুরোটাই বিজোড়, যদি জোড় বিয়োগ করা হয় সংখ্যাটি হবে জোড়। ওকে, এই হলো আমাদের জোড় এবং বিজোড়। এখান থেকেও প্রশ্ন করা হয়, তো এইগুলো ভালো করে পড়াশোনা করবেন, দেখবেন এই ক্লাস থেকে আপনারা অবশ্যই পরীক্ষায় কমন পাবেন। সকলকে আজকের এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।